শহীদদের স্মৃতি ধরে রাখতে তৈরি হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর, কিন্তু উদ্বোধনের পরে সেখানে দেখা গেল এমন কিছু দৃশ্য যা প্রশ্ন তুলেছে শহীদদের স্মৃতির মর্যাদা রক্ষা নিয়ে। শহীদদের নামের উপর বসছেন দর্শনার্থীরা, প্রতিটি কবরস্থানে কেউ হাঁটছেন, শিশুরা দৌড়াচ্ছে, এরই মধ্যে খসে পড়ছে নাম ফলকের অক্ষরও। রক্তক্ষয়ী জুলাইয়ের স্মৃতি ধারণ করে গণভবনে উন্মুক্ত করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে প্রতীকী গণকবর ও স্মারক। উদ্দেশ্য জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরা। কিন্তু সরেজমিনে দেখা গেল সেই স্মারক ঘিরেই তৈরি হয়েছে অব্যবস্থাপনার চিত্র, আর তা নিয়ে অভিযোগ জানাচ্ছে খোদ দর্শনার্থীরাই। এখানে নাম যেগুলো যেখানে দেওয়া আছে, এখানে অনেক আগত অতিথিরা এখানে এসে বসে পড়তেছে শহীদদের নামের উপর। ওনাদের সাথে যে বাচ্চারা আসতেছে, তারা জুতা পরে এই নামগুলোর উপর দিয়ে হাঁটতেছে, দৌড়চ্ছে। দর্শনার্থীদের এমন আচরণের পেছনে সচেতনতার ঘাটতি যেমন আছে, তেমনি প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়েও। কারণ সংবেদনশীল এই স্থানটিতে বসা বা হাঁটা ঠেকাতে স্পষ্ট নির্দেশনা কিংবা নির্দিষ্ট সীমানা তৈরির ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। ফলে স্মারকের ব্যবহার ও দর্শনার্থীদের আচরণ দুদিকেই নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছেন অনেকে। তো আমাদের উচিত এখানে যে কিছু গার্ড বা কিছু প্রহরী এখানে নিয়োগ দেওয়া উচিত, যেন এখানে বসতে না পারে এবং তাদের অবমাননা যাতে না হয়। অবহেলার অভিযোগ শুধু দর্শনার্থীদের আচরণ ঘিরে নয়, শহীদদের নাম সংবলিত নাম ফলকের কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। দর্শনার্থীদের একজনের দাবি, নামগুলো স্টিলের পাতের উপর যুক্ত করা হয়েছে, কিন্তু কিছু অংশ ইতিমধ্যে উঠে আসতে শুরু করেছে। এখানে পুরো নামটা ছিল মোহাম্মদ মেহেদি হাসান। এই শহীদ ভাইয়ের নামটার একটা অংশ মোহাম্মদ মাসুদ হাসান, মাসুদ নামটা এই অংশটা উঠে গিয়েছে। আমরা বেশ কিছু কয়েক জায়গায় দেখলাম এগুলো উঠে যাচ্ছে। শহীদদের নামের মতো গুরুত্বপূর্ণ স্মারকে এমন ত্রুটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন দর্শনার্থীরা। তাদের আশঙ্কা, এখনই স্থায়ী সংরক্ষণের ব্যবস্থা না হলে আরও নামের অংশ উঠে যেতে পারে। আর এই জায়গাটির প্রতি শ্রদ্ধাশীল আচরণ নিশ্চিত করতে প্রয়োজন দর্শনার্থী ও কর্তৃপক্ষ দুই পক্ষেরই সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতি দ্রুত এগুলোকে স্থায়ীকরণের সংরক্ষণ কিভাবে করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের শহীদদের নামে যেন কোনো অমর্যাদা না হয়। জুলাইয়ের স্মৃতি শুধু একটি স্থাপনা কিংবা নামের তালিকা নয়। এখানে আসা দর্শনার্থীদের অনেকেই মনে করছেন এই স্থানটি পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস জানারও একটি মাধ্যম। কিন্তু সেই ইতিহাসের প্রতীকী স্মারক যদি যথাযথভাবে সংরক্ষিত না হয়, তাহলে তার উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়তে পারে। আসলে এই কবরটা একটা স্মৃতি বা প্রতীকী হিসাবে ব্যবহার করা হচ্ছে এখানে। তো আমি মনে করি জনসাধারণ যেভাবে এটাকে অসম্মান বলবো, যে এর উপরে বসা বা হাঁটা এটা একটা অসম্মান করা। দর্শনার্থীদের বক্তব্যে উঠে এসেছে দুটি বিষয়। একদিকে স্মারকের উপর বসা বা হাঁটা বন্ধে প্রয়োজন স্পষ্ট নির্দেশনা ও নজরদারি, অন্যদিকে নাম ফলকের যেসব অংশ উঠে যাচ্ছে সেগুলো দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করার দাবি। কারণ স্মৃতি ধরে রাখার এই আয়োজনের স্থায়িত্ব নির্ভর করছে এর যথাযথ রক্ষণাবেক্ষণের উপর। আর তাই দর্শনার্থীদের দাবি, দ্রুত স্মারকে বসা ও হাঁটা বন্ধে নজরদারি শুরু করার পাশাপাশি এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া, একই সঙ্গে নাম ফলক দ্রুত সংরক্ষণ ও স্থায়ীকরণ করার ব্যবস্থা করা। জুলাই স্মৃতি জাদুঘর তৈরি হয়েছে একটি রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধরে রাখতে। তাই উদ্বোধনের পরপরই সেখানে দেখা দেওয়া অব্যবস্থাপনা ও নামফলকের ত্রুটি দ্রুত সমাধান চান দর্শনার্থীরা। তারা বলছেন, শহীদদের স্মৃতি শুধু সংরক্ষণ করলেই হবে না, বরং তার মর্যাদাও নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন, জুলাইয়ের আবেগ ধারণ করা এই সাধারণ দর্শনার্থীদের দাবি কি পৌঁছাবে কর্তৃপক্ষের কাছে?